আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে দেখাবো একটি রাইস কুকার কিভাবে ফুল প্রসেস ওয়্যারিং করতে হয় তার ডায়াগ্রাম দেখাবো। ডায়াগ্রামটা একটু খারাপ হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে এসি লাইন ইনপুট করতে হবে এই দুইটি দিয়ে। একটি ফিউজ হয়ে ডাইরেক্ট রাইস কুকারের একটি কয়েল প্রান্তে লাগবে। আরেকটি পয়েন্ট থার্মোস্টর হয়ে তারপরে ঘুরে এসে অটো অন অফ সুইচ এর কমন প্রান্তে লাগবে। কমন প্রান্ত থেকে এনসি প্রান্ত হয়ে তারপরে রাইস কুকারের আরেকটি বাকি যে পয়েন্ট আছে এই পয়েন্টে লাগবে। আর এনও থেকে আপনার একটি লাইন যাবে হলো 40 ওয়াট যে হিটিং কয়েল, মানে ভাত হওয়ার পরে অটো যে কয়েল চলে 40 ওয়াট, এই কয়েলের দ্বারা ভাতটি গরম থাকে, সেই কয়েলের একটি টার্মিনাল এনসি কমনে লাগবে এবং এনোতে লাগবে। আর 3টি টার্মিনাল বাড়াবে কুক এবং অন লাইন থেকে একটি কমনটা সে লাগবে কমনে, আর কুকেরটা লাগবে আপনার এনসিতে, আর ওয়ার্মেরটা লাগবে হলো এনোতে। এই হলো সার্কিট ডায়াগ্রাম। 40 ওয়াট কয়েল, একটি 1000 ওয়াট বা 1100 ওয়াট হিটিং কয়েল, 40 ওয়াট ভাত গরম রাখার জন্য যে কয়েলটি হয় সেটি। আর এই কয়েলটি অনেক সময় তামার পাত দ্বারা থাকে বা অনেক সময় প্লাস্টিকের তিনটা থাকে। তামার পাত দ্বারা ওটাও 3টা টার্মিনাল থাকে, এটারও 3টা টার্মিনাল থাকে। আর থার্মোস্টর থাকে এইভাবে। আর এগুলো কোনো সমস্যা হলে কোথায় কোন সমস্যা হয়, এই সকল সমস্যা কীভাবে সমাধান করতে হয় এই সম্পর্কে ভিডিওটি অন্য কোনো সময় দেওয়া হবে ইনশাল্লাহ। তো এটি হচ্ছে রাইস কুকারের ফুল প্রসেসিং। আর গ্রাউন্ডিংটি অবশ্যই মাস্ট করতে হবে, গ্রাউন্ডিং সেফটি পারপাস ব্যবহার করা হয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।